আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এখন এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। রাজাপুরের যে মধ্যম রাজাপুর নোয়াপাড়া যে গ্রাম, পুরাটা গ্রামের একটা রিভিউ নিয়ে আসলাম আপনাদের সামনে। এখন আছি আমি রাজাপুর দোকানের সামনে থেকে। এখন রাজাপুরের ভিতরে ঢুক, নোয়াপাড়া যে গ্রাম বলে, গ্রামের ভিতরটাতে ঢুকু। আসলে রাস্তাগুলো এত খারাপ, মানে বলার বাহিরে। ইট বইয়েছে, ইট জায়গায় জায়গায় খারাপ হয়েছে, গর্ত হয়েছে, মানে বাইক চালায় কোনো মজা পাইতেছি না। তারপরও প্রবাসী ভাইদের একজন নোয়াপাড়া প্রবাসী ভাই আমারে বলছে তাদের গ্রামটা একটু রিভিউ করে দেখানোর জন্য। আসলে তার অনুরোধে আমি এই ভিডিওটা আজকে করলাম। তার কারণ আমি একজন প্রবাসীর ফিলিংসটা আমি বুঝি। এই জন্যে আমি প্রবাসী ভাইদের অনুরোধ আমি পালাইতে পারিনি। আসলে যারা আমরা 2 বছর 3 বছর প্রবাসের মাটিতে থাকি, আসলে আমরা মানে অনেক মিস করি দেশটাকে, অনেক মিস করি আসলে। এই জন্যে এখানে আবার মনে হয় কোনো লোক মারা গেছে, মেম্বার সাহেব এদিকে বাঁশ টাস কাটতে আছে। অত্যন্ত ভালো একজন মানুষ এই মেম্বার, জামায়াতের থেকে ক্যান্ডিডেট হয়ে মেম্বার হয়েছে। খুবই ভালো মানুষ। আমি এমন মানুষ আসলে খুবই কম দেখছি, অত্যন্ত ভদ্র মানুষ। আচ্ছা যাক, তখন উল্টো রাস্তায় চলে যাচ্ছিলাম, পরে চিন্তা করে আসলে অনেক বছর পরে যখন এই গ্রামে ঢুকছি, মানে রাস্তাঘাট একবারে পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে কোন দিকে যাবো এটাই ঠিক করতে পারি না। তখন আছি নোয়াপাড়ার একবারে পুরা মধ্যখানে আছি। এদের নোয়াপাড়ার ভিতরে যে পুকুরটা, আসলে এখন পুকুরের পানি মানুষ ব্যবহার করে না। কোনো এক সময় আসলে পুকুরের পানি মানুষ খাইছেও। তখনকালা বর্তমানে পুকুর পানি খাওয়া তো থাক দূরের কথা, তখন বর্তমানে ব্যবহারও করে না। একবার পুরা নোয়াপাড়া আসলে ইটগুলা বইয়েছে যে, মানে সোলিংটা এত সুন্দর নাই, কোনো মসৃণ নেই। রোডটা একবারে জায়গায় জায়গায় খাদা খদ্দ। এই রোডটা যদি তারা যদি করি দেয় কোনো সরকারে, যদি পুরাটাও সোলিং করে বা ঢালাই দিয়ে করতো, তাহলে খুবই ভালো হতো। পরবর্তী যাতে এই উদ্যোগটা যাতে বাংলাদেশ কর্তৃপক্ষের যে তারা যাতে নেয়। আসলে এগুলা গ্রামের মানুষ যারা আছে বা ইউনিয়ন নেতা যারা আছে, তারা যদি এগুলো দিয়ে একটু নজর দেয়, উদ্যোগ দেয়, আসলে এগুলো হয়। এই ইট বসাইছি, কাদার থেকে বাঁচছে, কিন্তু রাস্তাগুলাতে সাইকেল বলো